পরিশ্রমটা হলো মেইন। আপনার সম্পদ হলো পরিশ্রম। পরিশ্রম করবেন, আপনারা সফল হতে পারবেন 100 মিস নাই। মানুষের চেষ্টা করলে অনেক কিছু করা যায়। আমরা তো কর্মচারী খাচ্ছি 10 বছর, একটা না, বুঝেন না? বিনা বেতনে কাজ করছি, অনেক কাজ করবো কেউ। আমার ঝালমুড়ি ইনি একমাত্র ব্যক্তি, ভালো না লাগলে জীবনেই আসবেন না। আলা না হলে জীবন আসবেন না। 700 ভাইয়ের মুড়ি ভর্তা হালিম 100 টাকার মধ্যে এইরকম বড় একটা সাইজের কিন্তু হচ্ছে রান পাচ্ছেন। করছি, মনে করেন ঘুরে ঘুরে মাথা চুলা ছিল না, ব্যস্ত ব্যস্ত। আসসালামু আলাইকুম, এসএস ফুড অ্যান্ড কিচেন আপনাদেরকে স্বাগত। আছি হচ্ছে আপনার গুলিস্তানের এই দিকটাই হচ্ছে সাচ্চু মামা হচ্ছে ঝালমুড়ি বিক্রি করে, সেটা খাওয়ার জন্যই হচ্ছে আসছে এবং তার কাছ থেকে আর কি শুনবো সে কিভাবে আসলে ঝালমুড়ির ব্যবসায় আসছে। প্রচুর পরিমাণে লোক আসে শুধুমাত্র এই ঝালমুড়ি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মামা মুড়ি ভর্তা বিক্রি করতেছি বর্তমানে। মুড়ি, ডিম, মুরগি। শুধু মুড়ি 30 টাকা, ডিম সহকারে দিলে 50 টাকা, আর পাকনা সিনা দিয়ে হইলো 60 টাকা, আর রান দিয়ে 100 টাকা, আর সিনা দিয়ে হলো 100 টাকা, আর স্পেশাল হলো 120 টাকা। দিয়ে হলো 120 টাকা, 100 টাকা, 100 টাকা জি। আর এই যে পাকনা দিয়ে হইলো 60 টাকা। ইয়ে বড় বড় সাইজ? হ্যাঁ বড় সাইজ জি, 60 টাকা। আর এই যে ডিম দিয়া মাত্র 50 টাকা, আর ডিম ছাড়া 30 টাকা। মানুষের চেষ্টা করলে অনেক কিছু করা যায়। চেষ্টার উপরে সব কিছু। তারপরে আমরা তো কর্মচারী খাচ্ছি 10 বছর, একটা না, বুঝেন না? বিনা বেতনে কাজ করছি, অনেক কাজ করবো কেউ। আমরা বিনা বেতনে 10 বছর কাজ করছি। করে ধৈর্য ধরে থাকতে পারলেই করা যাবো ইনশাল্লাহ। প্রথমে 1 টাকা চেয়ে আটানা করে বিক্রি করতে পারতো। মার্কেটে ঘুরছি, স্টেডিয়ামের ভিতরে বিরিয়ানি বেচছি। আস্তে আস্তে মানুষের পরিচয় হয়েছে। এই নেই আল্লাহ তালা আমার দিকে রহমত করছে আর কি। অল্প ওই সময় তো আমার টাকার অনেক মূল্য, আস্তে আস্তে করছে আর কি। টাকা তো বেশি না, অল্প টাকা, কিন্তু পরিশ্রম হইলো মেইন। পরিশ্রম না করলে আপনি কিছু করতে পারতেন না। পরিশ্রমটা বই পাইলে আপনি সবল হয়ে যেতেন না। আগে পরিশ্রম ধরে রাখতে হবে। জীবন পরিশ্রমটা হইলো মেইন। আপনার সম্পদ হলো পরিশ্রম। পরিশ্রম করবেন, আপনারা সফল হইতে পারবেন 100 মিস নাই। করছি, মনে করেন ঘুরে ঘুরে মাথা চুলা ছিল না, ব্যস্ত বল মাথা তুলে ঘুরতে এরপরে আস্তে আস্তে পরিচয় হইতে এখানে প্রথম লোকজনই ছিল না, চেয়ারে না আটানা করে ব্যস্তাম। এরপর আস্তে আস্তে এইভাবে জমাইছি আর কি, কষ্ট করে। সবাই চিনে, আপনাকে দোয়া, মুরব্বির দোয়া, আল্লাহ রহমতে সবাই চিনে কম বেশ। পোলা পড়লে সংসার নিয়ে চলতেছি, খাইতেছি, লাখ শুক্রিয়া। এটা তো 35 বছর ধরে করি। আল্লাহ না হলে জীবন আইবেন না। বঙ্গবন্ধু স্টেডিয়াম, সাচ্চু মামার হালিম, সাচ্চু মামার মুড়ি ভর্তা। এখন বর্তমানে মুড়ি ভর্তা চালু হয়েছে। 4-5 মাস আবার মুড়ি ভর্তা একটা না চলবে। এরপরে আবার শীত এলে হালিম চলবে। লাস্ট হলো 6টা, আপনি 5:30, মানে 6টা থেকে 9টা। লোকেশন বাইতুমুকাররম 7 নম্বর 8 নম্বর গেটের সামনে। হ্যাঁ, এখানে আসলে আমার পাইবেন। আর স্টেডিয়ামের মশাল গেটের একটু সামনে। আপনি কষ্ট না করলে সফল পাইবেন না ইনশাল্লাহ। কেউ না, আমি কেউ না। তো করতে থাকবেন, আল্লাহ একদিন আল্লাহ আপনাকে মুখের দিকে, আমার মুখের দিকে তাকাইছে, আল্লাহ আপনাকে মুখের দিকে তাকাইব। কষ্ট মানে কষ্টটা পিছ দিবেন না। কষ্টটা আপন মনে করবেন, দেখবেন আপনি শুকাই পড়বো। কষ্টটা আপন মনে করতেই মিস নাই। বউ বুলাপান পাল্টাচ্ছি, ভাই বিদেশ পাঠাইছি 4টা, পরে মেয়ে বিয়ে দিচ্ছি, ভাগ্নে বিয়ে দিচ্ছি, এই মা বাপ পালছি। একারা চেষ্টা করলেই হবে ইনশাল্লাহ। কষ্ট করতে হবে, বললাম না? কষ্ট করেন, আপনি উপায় হয়ে যাবে। আমিও তো একসময় বেকার ছিলাম, কিন্তু শিশুকাল থেকে ধরছি পরিশ্রম, সারি নাই। বাবার বড় ছেলে আসছিলাম, মনে হয় সংসার দাঁড়ানোর লেগে আমি কষ্ট করে গেছি। ভালো জিনিস, ভালো কথা বুঝেন না, পাক করি, বুঝেন, নিজে তৈরি করি, সবকিছু বাজার সাথে নিজে করি। হ্যান্ড গ্লাভস হচ্ছে গিয়ে পরে না? না আমি শুরু কাল থেকে হ্যান্ড গ্লাভস, শুরু থেকে। হাতের সমস্যা হয়? না হাতে কি সমস্যা? আপনি পরিশ্রম করলে কম বেশ হইতেই পারে। পরিশ্রম যখন করবেন, আপনি তো উস থাকবে না পরিশ্রমের সময়। কে বলে যে হ্যান্ড গ্লাভস ওইটা পরলে হাত ঘেমে যায়? না আমি তো হ্যান্ড গ্লাভসের উপরে আবার এই যে মোজা পরি। কথা বলছেন, এই যে হ্যান্ড গ্লাভস, এই যে মোজা, আমার হাত জীবনে কামবো না। পারে না, ওরা পারে না, সহ্য করতে পারে না। আমি তো সহ্য করে ফেলেছি ছোটকাল থেকে, বুঝলেন না? পিছিয়ে থাকতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। আমার কোনো সমস্যা হয় না, আল্লাহ দিলে। এই হচ্ছে সাচ্চু মামার ঝালমুড়ি, যেটা হচ্ছে অলরেডি অনেক আগে থেকেই হচ্ছে গিয়ে ভাইরাল। এটা কিন্তু খুব মশলাদার বা মশলা দিয়ে হচ্ছে গিয়ে করে। হচ্ছে আপনার 100 টাকা। তো 100 টাকার মধ্যে এইরকম বড় একটা সাইজের কিন্তু হচ্ছে রান পাচ্ছেন। চলুন এটা হচ্ছে টেস্ট করে দেখি আর এটার স্বাদটা কেমন। ঝালমুড়িতে যে মশলার একটা কম্বিনেশন, অস্থির একটা কম্বিনেশন ছিল। যে উনি যে মশলাগুলো করে, এটার মশলার একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি। বাইট নেবেন তখন অন্য ফিল কাজ করবে আপনার কাছে। আপনি নর্মালি যে ঝালমুড়িগুলো খান ঠিক সেরকম না, একটু ডিফারেন্ট। মানে ওনার যে মশলা, যখন 35 বছর ধরে ঝালমুড়ির উপরেই হচ্ছে থাকে বা বিভিন্ন রান্না বান্নার ভিতরেই থাকে, তখন কিন্তু তার রান্নাগুলো অন্যরকম লেভেলে নিয়ে চলে যায়। তো আমার কাছে এটা খুব ভালো লাগছে। আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন। কথা হচ্ছে আপনি অনেক দূর থেকে আসবেন সেটা না, যদি কখনো এই দিকটায় আসেন, যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই গেটের এই দিকে, তাহলে হচ্ছে আপনি টেস্ট করতে পারবেন। বাইট দিয়ে দেখি, এই যে
মাংসের টেস্ট হচ্ছে উনি যে মশলাটা হচ্ছে গিয়ে করে ঠিক হচ্ছে উপরে একটা মশলার একটা কম্বিনেশন আছে খুব ভালো পরিমাণে, খেতে বেশ হচ্ছে গিয়ে ভালো লাগবে। আর মুড়ির সাথে ঝালমুড়ির সাথে মাংসের একটা টেস্টটা অন্য লেভেলে নিয়ে চলে যায়। লোকেশন হচ্ছে আপনার বঙ্গবন্ধু স্টেডিয়ামের যে 4 নম্বর গেট আছে, 4 নম্বর গেট দিয়ে ঢুকতে হাতের হচ্ছে ডান দিকে চলে আসবেন, যে কোনো কাউকে বললেই হবে যে সাচ্চু মামার ঝালমুড়ির দোকানটা কোথায়। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে ভালো থাকুন এবং এসএস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন।